হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে জমিটি দেখাবো, এই জমিটি বর্তমানে ধানি জমি হিসেবে পরিচিত আছে। তবে এটি অবস্থান এবং রাস্তা খুবই ভালো। দেখতে পাচ্ছেন বর্তমানে আমি রাজশাহী টু নওগাঁ হাই রোডের মধ্যে আছি এবং এটি বায়া মোড়। তো এই বায়া মোড় থেকে ডান দিকে যেটি তানোর রোড, সেই তানোর রোডের দিকে আমাদের এই জমিটি। তো আমরা এই তানোর রোডের দিকে অগ্রসর হব। পশ্চিম দিকে বায়া বাজার হতে যে পশ্চিম দিকে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাব। তো এখন পুরোপুরি রাস্তা তো দেখা সম্ভব হবে না, অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে যেসব প্রিমিয়াম লোকেশনগুলো আছে, অর্থাৎ যে মোড়গুলো আছে সেই মোড়গুলো দেখাবো। সে প্রথম মোড়টা পড়বে হিমালয় কোল্ড স্টোর। আপনারা সবাই চিনেন, এটি তানোর রোডে যেতেই পড়বে। তো এই হিমালয় কোল্ড স্টোর থেকে আরেকটু সামনে যেতে হবে এবং আরেকটি মোড় আছে, সেটা হচ্ছে বায়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড়। দেখতে পাচ্ছেন এটি বায়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড়। আর বাম দিকে যে রাস্তা সেটি তানোর রোড। তো তানোর রোড আর এই যে বায়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড়, এই মোড় থেকে সামনের দিকে যে রাস্তা আছে বায়া বালিকা উচ্চ বিদ্যালয়, সেই বায়া উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা যাব। আগে আমি আপনাদেরকে সেই বিদ্যালয়টা, স্কুলটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বায়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই আমরা আর একটু সামনের দিকে যাব, অর্থাৎ পশ্চিম দিকে যাব। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লোকেশনটা ভালোভাবে বোঝানোর জন্য আমি রাস্তাগুলো উল্লেখ করে দিই। সুপ্রিয় দর্শক, আমাদের জমিটা যেখানে বিক্রি হবে তার ঠিক সামনেই বিশাল ধরনের একটি কারখানা দেখতে পাচ্ছেন, অনেক বড় কারখানা। এই জায়গাটা শহর থেকে একটু ভেতরে, কিন্তু আপনার যেভাবে কারখানাগুলো তৈরি হচ্ছে, কয়েক বছর পর এই জমিগুলোর দাম আরও বেশি বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন কত বড় বড় কারখানা। কখনো ভাবতে পারছেন যে এইরকম একটি জায়গাতে, এত ভেতরের জায়গাতে এত বড় একটি কারখানা হবে? দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু জমি আর জমি, অর্থাৎ এগুলো সব ধান ধান লাগানোর জমি, একটু নিচু জমি, তো বেশি নিচু না। তো এই জমিগুলা মূল্য কিছুটা কম, তবে এই কারখানা হওয়ার ফলে দিন দিন বেড়ে যাচ্ছে। তো আশা করা যায় এখানে খুব বেনিফিট হবে যদি আপনারা জমিগুলো কিনে রাখেন। দেখতে পাচ্ছেন কারখানাগুলো, চিন্তা করেন কত বড় বড় এখানে কারখানা। আর এই কারখানার সুবাদেই এখানে অনেক মানুষ এসে কাজ করে, তাদের জন্য জায়গার প্রয়োজন হয়, থাকার জায়গা লাগে। তো এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে, প্রচুর। কারণ আশেপাশে সেভাবে এখনও বাড়িঘর তৈরি হয়নি। তো এখন যদি জমিগুলো কিনে বাড়ি করতে পারেন তাহলে প্রচুর ভাড়া পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে কারখানা দেখলেন তার সামনেই আমাদের জমিটি, তীর চিহ্ন দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। আর এই জমিটি প্লট আকারে বিক্রি করা হবে। এখানে অনেক কয়টা প্লট হবে একটা জমিতেই। আমি প্লটের ম্যাপটা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম সামনের রাস্তা। আর এই রাস্তাটা আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আসবেন। প্রথমে বায়া বাজার, তারপরে হিমালয় কোল্ড স্টোর, তারপরে বায়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড়। সেই মোড় থেকে একটু সামনে আসবেন, মাত্র 4-5 মিনিট লাগবে আপনার। আর হেঁটে আসলে 10 মিনিট সময় লাগবে, তাহলে আপনি এই রাস্তাটা দেখতে পাবেন। লোকেশনটা আমি বারবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যেন আপনাদের কোনো সমস্যা না হয়। আর জায়গাটা যে ভালো সেটা আমি বারবার দেখার চেষ্টা করছি এই রাস্তার মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন যে এখানে যে ম্যাপটা দেওয়া আছে সেই ম্যাপটা ভালোভাবে দেখব। আর আমি জমির মাপটা মুখে বলা সম্ভব না, কারণ এখানে অনেকগুলো প্লট আছে, আপনারা এই ম্যাপে ভালো করে দেখে নিন। দর্শক মণ্ডলী, বাংলাদেশের যে কোনো জায়গায় সরাসরি জমির মালিকের সাথে যোগাযোগ করে জমি কিনতে চাইলে অথবা জমির খোঁজ পেতে হলে ইউটিউবে এসে সার্চ করবেন IMTIAJ, দ্যাটস ইমতিয়াজ 158 158। সার্চ করলেই আমার যে চ্যানেলটি আসবে সেটি সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি চালু করবেন এবং অবশ্যই উপরে যে অপশন আছে অল, সেই অল অপশনে ক্লিক করবেন। তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব, জমির মালিকের নাম্বার সহ যে ভিডিওগুলো দেব, সেগুলা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের এখানে প্লটের মাপ দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং চারিদিকে কী পরিমাণ মাপ হবে সেটাও লেখা আছে, এবং রাস্তা কতটুকু সামনে থাকবে এই সব কিছুই ভালোভাবে এখানে দেখে নেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে ডিটেলস জেনে নেবেন। আর আমি জমিটার খুব সুনাম করছি বা লোকেশনটা খুব সুনাম করছি, তার মানে এই না যে জমির মালিক থেকে আমি কোনো কমিশন খেয়েছি, এটা কখনোই ভাববেন না। আসলে জায়গাটা আমার কাছে ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা 5 বছর পর খুব ডেভেলপ হবে। এজন্যই আসলে আমি নিজে থেকেই কথাগুলো বলছি। আর আমি জমির মালিকের কাছ থেকে বা ক্রেতার কাছে কোনো রকম কমিশন আজ পর্যন্ত নিয়ে নিই, ইনশাল্লাহ আগামীতেও নেব না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিক সরাসরি জমির মালিকের নাম্বার এই ইউটিউবে প্রদান করতে পারি। তো দেখতে পাচ্ছেন জমিটি আশেপাশে শুধু জমি আর জমি। এই জমিগুলা কিনলে ভবিষ্যতে খুবই লাভবান হবে, নিঃসন্দেহে বলা যেতে পারে। আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে অথবা ভিডিওর শেষে জমির মালিকের নাম্বার দিয়ে দেবো, সরাসরি তার সাথে কথা বলবেন। আর একবার সরাসরি এখানে ভিজিট করবেন, ভিজিট করলে আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত ভালো। দেখতে পাচ্ছেন সামনে যে নীল কালার, এটাই হচ্ছে কারখানা, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখেছিলাম। 2টা কারখানা আছে, একটি আপনার জমির ডান দিকে আর একটি জমির বাম দিকে, এবং অনেক বড় কারখানাগুলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই জমিটির অবস্থান বায়া বাজার থেকে, যেটি রাজশাহী টু নওগাঁ মহাসড়কের মধ্যে পড়ছে, সে বায়া বাজার থেকে এই জমির দূরত্ব মাত্র 5 কিলোমিটার, এর বেশি হবে না। আর গাড়িতে আসতে আমার সময় লেগেছে 10 মিনিট, 10 মিনিটের কম আনুমানিক। কারণ এই জায়গার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, কারণ যাতায়াত ব্যবস্থা ভালো না হলে এত বড় বড় কারখানা, ইন্ডাস্ট্রিজ এখানে তৈরি হতো না। সেজন্যই আপনারা এই জায়গাটি দেখতে পারেন। এই জায়গাটি কিনলে আপনাদের ভবিষ্যতে প্রফিটেবল হবেন। আর আমি প্রতিদিনের মতো আবারও বলবো, আপনারা জমি কেনার আগে অবশ্যই বর্তমান জমির মালিক, খাজনা, খারিজ, ট্যাক্স পরিশোধ আছে কিনা সব কিছু নিজ দায়িত্বে ভেরিফিকেশন করে নেবেন। আপনারা দেখছেন প্রতিনিয়তই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর সেই কারখানাটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি বারবার একই কথা বলছি, কারণ এই জায়গাতে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। তা আপনারা যাতায়াত ব্যবস্থা দেখে, তো জমিটা দেখে মালিকের সাথে কথা বলবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রতিদিনের মতো আবারও রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়তই সরাসরি জমির মালিকের নাম্বার প্রদান করে থাকি। আমি জমি বিক্রি বা কেনার জন্য কাস্টমার বা ক্রেতার কাছে কোনো রকম কমিশন গ্রহণ করি না। তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একবার আমার চ্যানেলটি শেয়ার করবেন, যেন মানুষের উপকার হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আবারও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।